আমার দেশে কিছু লোক আছে বা নোংরা মানুষ আছে, তারা বলে সিনেমা দেখলে জ্ঞান বাড়ে, কেউ কয় যাত্রা দেখলে জ্ঞান বাড়ে, কেউ কয় নাটক দেখলে জ্ঞান বাড়ে, কেউ কয় কার্টুন দেখলে জ্ঞান বাড়ে, কেউ কয় টিকটক দেখলে জ্ঞান বাড়ে, কেউ কয় গল্পের বই পড়লে জ্ঞান বাড়ে। আর আল্লাহ পাক বললেন সূরা কাফ 37 নম্বর আয়াত, সূরাটা 26 বারায় 45টা আয়াত আছে, এটা পড়লাম 37 নম্বর আয়াত। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আউয়াল কাসামা ওয়া হুয়া শাহীদ। ও বান্দা, যার দিল অন্তর আছে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, তার জন্য কোরআনের মধ্যে অবশ্যই জ্ঞানের বিষয় আছে। কোরআন পড়লে আপনার জ্ঞান বাড়বে, আপনার আল্লাহ বুদ্ধি দিবে, আল্লাহ পাক আপনাকে হেদায়েত করবে। কোরআন পড়লে জান্নাত পাবেন, কোরআন পড়লে আপনি কোরআন কি বলে দুনিয়ার বা পরকালের বহু জ্ঞান অর্জন করতে পারবেন। যারা মনোযোগ দিয়ে কোরআনের কথা শোনে, কোরআনের মধ্যে উত্তম কথা যা আছে তা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারা হলো প্রকৃত জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তি। চুপ করে মনোযোগ দিয়ে শুনে এবং যা কোরআনে আছে তা মানে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন। একটু উত্তর দিবেন, হেদায়েতের মালিক কি পীর সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, প্রেসিডেন্ট সাহেব? না, স্বয়ং আল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা লাইল 30 পারার সূরা 12 নম্বর আয়াত, ইন্না আলাইনা লাল হুদা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা হেদায়েতের দায়িত্ব আমার। সূরা ইব্রাহিম 13 পারার সূরা 4 নম্বর আয়াত, ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক বলেন বান্দা আমি যাকে ইচ্ছা করি তাকে গুমরাহ করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত করি। তাহলে বুঝা গেল হেদায়েতের সুপ্রিম পাওয়ার একমাত্র আল্লাহ। সূরা নিসা 88 নম্বর আয়াত, আতুরিদুনা আন তাহতাদু মান আযালাল্লাহু ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক বললেন বান্দা আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই, তুমি কি তাকে হেদায়েত করতে চাও? আল্লাহ পাক এই আয়াতের শেষে বললেন ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, আল্লাহ পাক যাকে হেদায়েত করেন নাই তার কোনো হেদায়েতকারী নাই। কথা কি বুঝাইতে পারছি? এবার আসেন, আল্লাহ পাক বললেন বান্দা হেদায়েতের দায়িত্ব একমাত্র আমার। ছোট্ট একটা কথা বলে দয়া করে শোনেন। আবু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, রাহুল বুখারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত বা নামাজ হবে না। ফরজ সালাত, সুন্নত সালাত, নফল সালাত, তাহাজ্জুদের সালাত, ইশরাক বা চাশতির বা বেতরের বা ঈদের সালাত, জানাজার সালাত, কোন সালাত একা পড়েন জামাতে পড়েন, কোন পুরুষ কোন মহিলা যেই হোক না কেন, মসজিদে পড়েন আর বাড়িতে পড়েন, কসর পড়েন, কোন সালাত সূরা ফাতিহা ছাড়া হবে না। কথা কি শুনতেছেন? হাদিসটা বুখারী। আপনি পড়বেন কি বাদ দিবেন বুঝলেন? কিন্তু হাদিস আছে সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না, লাইন ক্লিয়ার। তারপরে যদি বলেন আমি পড়বো না, আপনি বুঝে নেবেন। এইবার শুন, এই সূরা ফাতিহার মধ্যে একটা কথা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাত বেঁধে আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, তার মানে সহজ সরল পথ দেখাও। কোরআনের সালাতের মধ্যে আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইতেছেন, এখানে বোঝা গেল হেদায়েতের মালিক আল্লাহ। এইবার আছেন শর্টে বলছি, লম্বা করবো না। সূরা কাফ নামে 26 পারা একটা সূরা আছে, ওটা দেখবেন 37 নম্বর একটা আয়াত আছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুল আউয়াল কাসামা ওয়া হুয়া শাহীদ। ও বান্দা যার অন্তর আছে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, তার জন্য কোরআনের মধ্যে অবশ্যই জ্ঞানের বা শিক্ষার বিষয় আছে। আল্লাহ পাক বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইয়াত পড়েছি সবাই জানেন, আয়াতটা সূরা আরাফে আছে 204 নম্বর আয়াত। সূরা আরাফে 206টা আয়াত আছে, শেষের দুই আয়াতের আগের আয়াতে পাবেন। আল্লাহ পাক বলবেন যখন কোরআন তেলাওয়াত হয় তাহা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতে পরিষ্কার প্রমাণ। আল্লাহ পাক বলেন যখন কোরআন তেলাওয়াত হয়, পাঠ হয়, ওয়াজ হয়, নসিহত হয় কোরআনের দ্বারা, তাহা মনোযোগ দিয়ে শোনো বান্দা, চুপ করে থাকো, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত আসবে। আমরা সবাই জানি আল্লাহর রহমত ছাড়া দিনেও বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া রাতেও বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া পরকালেও বাঁচা যাবে না। আল্লাহর রহমত সার্বক্ষণিক, সারা জীবন ইহকাল পরকালে দরকার। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুল জান্নাতা ওয়া লা ইউজিরুহু মিনান নারি ওয়া লা আনা ইল্লা রাহমাতুল্লাহ
রাওয়াহু মুসলিম। আমার উম্মত পরেজগার দিনদারি করে জান্নাত যাইবা পারবা না, দুজক থেকে বাঁচবা পারবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, ওয়ালা আনা, আমিও পারবো না, ইল্লা রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলেন সূরা আরাফ ৫৬ নম্বর আয়াত। ঘুমাই গেছেন নাকি? এতটা আছেন? থাকবেন কিছুক্ষণ, শুনবেন কিছুক্ষণ, চলবে? একটু জোরে কোন, পালাবেন? আলহামদুলিল্লাহ, কথা দিলেন পালাবেন না। তাও যদি পালান তাহলে বোঝা যাবে কথার দাম নাই। ফজরের নামাজ পড়বেন বলে হ্যাঁ পড়বো, পরে দেখেছি মসজিদে নাই। কাল যেখানে নামাজ মাহফিল করছিলাম ফজরের নামাজে মাত্র একজন, একটা লোক আছে, কেউ নাই। জুম্মা মসজিদ, এই তো মুসলমান। রাতে ২-২.৫ ঘন্টা ওয়াজ করলাম, ফজরের নামাজে মসজিদে একজন, আমি আর আমার সাথে আর ২ বক্তা, ৩ জন। আর মসজিদের আন্ডারে যত বাড়ি আছে তার মধ্যে একজন। ননসেন্স। রাতের ওয়াজ শুনলো, ফজরের নামাজ পড়লো না। যার নাই কমন সেন্স তার নাম ননসেন্স। এখন আপনি হু হু করছেন ফজরের নামাজ পড়বো, পরে ল্যাপের মধ্যে ঢুকলেন, তার বাড়াইলেন না। এই তো মুসলমানের চরিত্র। মসজিদের মাদ্রাসার টাকা রাখতে দিলে মাইরি খায়, এই তো চরিত্র। গোরস্থানের টাকা রাখতে দিলে মাইরি খায়। জিজ্ঞাসা করলো ওখানে টাকাই লাগবে, মাইরি খালে কি হবে? খারাপ করেন না, কিছু হক কথা বলবো, কার গায়ে বুদ্ধি যাবে আল্লাহ ভালো জানে। একটু ধৈর্য ধরেই থাকবেন। আমি সারা রাত ওয়াজ করবো না, লিমিটেড টাইম, একটু থাকবেন ইনশাআল্লাহ। কোনোদিন ডাকেন আর না ডাকেন তাতে যা আসে না, কিন্তু কিছু হক কথা বলবো, কারো গায়ে বুদ্ধি যাবে, গেলেও কিছু করার নেই। এইবারে সূরা আল্লাহ পাক বলেন সূরা আরাফ 56 নম্বর আয়াত, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ও বান্দা, আমার রহমত আমার নেককার বান্দার অতি নিকটে। খালি আল্লাহর রহমতে আল্লাহর নেককার দিনদার বান্দার নিকটে। আর একটা জিনিস আছে নিকটে, বলে ওটা আবার কি জিনিস? সূরা কাফে পাবেন, যে কাফ সূরার কথা একটু আগেই বললাম। ওই সূরা পড়ে দেখবেন 26 পারা 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত বাড়িতে খুলে দেখেন। কোরআন আছে বলে আছে, পড়েন, টাইম নেই। ভোরে পড়েন না, ভোরে উঠে বিড়ি খাই। আরাম করে এত খারাপ, ঘুমতে চাতে বলে দোয়া নাই, নামাজ নাই, উজু নাই, বিড়ি খায়। আরাম করে জুতা মারার দরকার। আপনার কই না, যে খায় তাক কইছি বুঝুগা। রাতে পড়বে, রাতে তো ল্যাপের মধ্যেও বিড়ি খায়। এই হারাম করে আরো খারাপ। বিড়ি খোর জর্দা করে, গুল খোর, হারাম খোর রোয়া যাবে, একটু পরে করবো, একটু থামেন, থামি যাইন, শুনে যাইন, পালাইন না। কি মন খারাপ? টুপি মাথার দিয়ে বিড়ি খায়, হারাম করে লজ্জা শরম কিছুই নেই। দাড়ি পাইকে গেছে, কাশতেছে, দান বাড়ায় যাবে, তাও মারতেইছে। হারাম করে জুতা মারা ফরজ। মন খারাপ। খালি গাঁজা করিয়া বা করি নেশা করলাই, বিড়িওয়ালা, জর্দা, সিগারেট আর গুল করে, হারাম করো, নেশা কর। মিথ্যা বললাম, বানা বললাম? সাবধান, একটু শুনেন, সবর করেন। মেলা সারা ওয়াজি শুনতেন, আজ একটু শুনে যান, দরকার আছে। বাইরের কথা কিছু বলবো না, আমি কোরআন হাদিস বলবো। আমি গজল জানি না, আমার ভাই আব্দুল আল মামুনের মতো একটাও পারবো না। আমি একটা কাজ চাইলেম পারবো না। আব্দুল আল মামুন ভাই কি লাগবে? গজলের লোক গজলই পারে, আমি পারি না। একটা গজল আমি বলতে পারবো না। আমি কোরআন হাদিসের কথা বলবো, একটা মিথ্যা কেচ্ছা কাহিনীও জানি না। যদি মন চায় একটু সবর করেন, আমি একটু শোনাই। এক ঘন্টা তো থাকবেন ইনশাল্লাহ, পালাবেন না তো? একটা ভলিউম বাড়ায়, ভোল্টেজ বাড়ায়, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভোল্টেজও বাড়েনি, ভলিউমও বাড়েনি। কেউ দিয়েছেন, কেউ দেন নাই। তাকবীরটা একটু দেন, ঘুম ছুটে যাক, ইবলিস পালা যাক, আপনার সোনার মহব্বত এসে যাক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তাকবীর কবুল করো, বলেন আমিন। এইবার রাসূল আল্লাহ পাক বললেন, ও বান্দা, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত আল্লাহর নেককার বান্দার অতি নিকটে। খালি রহমতের আরেকটা জিনিস অতি নিকটে, এটা শুনেন। সূরা কাফে আছে 31 নম্বর আয়াত। সূরা কাফ সূরা খুলবেন 31 নম্বর আয়াত, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। ও বান্দা, আমার পরেজগার দিনদার বান্দা যারা হবে, তাদের নিকটে জান্নাত এনে দেওয়া হবে, গায়রা বাঈদ। জান্নাত তাদের কাছ থেকে মোটেই দূরে থাকবে না। আর একটা কথা কোরআনে আছে, এটা দেখছেন কিনা? সূরা লাইল নামে সূরা, একটু আগেই বলেছি সূরাটার নাম। সূরাটা 30 পারায় পাবেন, 17 নম্বর আয়াত, খুব ছোট আয়াত, খুললেই পাবেন। ওয়াসায়ু জান্নাবুহাল্লাত। ও বান্দা, পরেজগার দিনদার যারা হবে, তাদের কাছ থেকে জাহান্নামটাকে বহু দূরে রাখা হবে। খুশি না বেজার?
বলেন আলহামদুলিল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قال الله خلق كتب كتابا فهو عنده فوق عرش الرحمات سبقت كتابه رواه البخاري। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যখন আল্লাহ পাক মাখলুক সৃষ্টি করলেন তখন একটা কথা আল্লাহ পাক রেকর্ড করলেন, লিপিবদ্ধ করলেন। কথাটা আল্লাহর নিকটে আছে, কথাটা আরশের উপরে আছে। কথাটা কি দয়া করে শোনেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত রে, আল্লাহ পাক যে কথাটা রেকর্ড করে আরশের উপরে রাখলেন, আল্লাহর নিকটে রাখলেন, সে কথাটা হলো আল্লাহ রহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ পাক বললেন, বান্দা আমার আক্রোশের চাইতে, রাগের চাইতে আমার দয়া ও রহম বেশি। খুশি? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমের চাওয়ার দোয়া আছে কোরআনে, জানেন কিনা জানি না, তবে একটু স্মরণ করে দিই। আমি বেশিবার গড়াবো না, আমার যেহেতু করতে টাইমটা আমি 10 মিনিট চাইছি। আল্লাহর রহমত চাওয়ার দোয়া আছে কোরআনে, আছে না নাই? হাদিসের মধ্যেও আছে। হাদিসের পরে বলছে, কোরআন থেকে বলে দোয়াগুলোটা জানেন হয়তো আপনার মনে নেই, আমি মনে করে দিই, আইডেন্টিফাই করে দিই কোথায় আছে। বাড়িটা দেখে নেন, সূরা আরাফ 23 নম্বর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা মুমিনুনে পাবেন 18 পারার সূরা 109 নম্বর আয়াত, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই সূরারই একবারে শেষের আয়াত 118 নম্বর আয়াত, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হাদিসের মধ্যে আল্লাহর রহমতের দোয়া আছে, সে দোয়াটা জানেন আপনারা হয়তো মনে নাই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা তিনজন পড়ে না। এই দোয়াটা জানেন কিনা জানি না। এই দোয়াটা তিনজন পড়ে না। যে লোক একসাথে 2 সেজদা দেয়, কোনো পুরুষ বা মহিলা যদি একসাথে 2 সেজদা দেয়, এই চোর আর এই সুন্নি দোয়াটা পড়ে না। চোর নাম তো খুব খারাপ হুজুর, এই নামটা কেন কইলেন? আর নাম ছিল না? আমি বলবো কেন, এটা হাদিস আছে বলে বলেছি। একসাথে 2 সেজদা দেয় যে পুরুষ, একসাথে 2 সেজদা দিয়ে নামাজ পড়ে যে মহিলা, এই চোর আর এই সুন্নি এই দোয়াটা পড়ে না। আর একজন পড়ে না যে লোকটা বা মহিলাই দোয়াটা জানে না। আর একজন পড়ে না যে সালাত বা নামাজ আদায় করে না, এই ননসেন্স এই দোয়া পড়ে না। মন খারাপ? এই দোয়াটা 2 সেজদার মাঝখানের দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি রহম করো, ওয়াজবুরনি, আল্লাহ আমাকে সংশোধন করে দাও, ওয়াহদিনি, আল্লাহ আমাকে হিদায়াত করো, ওয়াফিনি, আল্লাহ আমাকে সুস্থ রাখো, ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দাও। এগুলা দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে রহমত চাইতেছেন। বুখারীর হাদিস, প্রত্যেক সালাতে সালাম ফেরানোর আগে পড়া লাগে, শুধু জানাজার নামাজে নাই। যেহেতু জানাজার নামাজ তো 4 তাকবীর, এই দোয়াতে জানাজার নামাজে পড়ার দলিল নাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমার জীবনে আমি বহু পাপ বা গুনাহ বা জুলুম বা অত্যাচার বা অবিচার করে ফেলেছি। লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার কেউ নাই। ঠিক না বেটি? আল্লাহ ছাড়া গুনাহ মাফ করতে কেউ পারবে? নবীরাও পারে না, সাহাবারাও পারে না, ফেরেশতারাও পারে না, কোনো মৌলবীরাও পারে না, কোনো নেতারাও পারে না, কোনো পীরের বাপ দাদা 14 গোষ্ঠীও পারে না। গুনাহ মাপের সুপ্রিম পাওয়ার একমাত্র মহান আল্লাহ।